গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম দিরাং। কাল রাতে আমরা দিরাং এসেছি। আর দিরাং শহর থেকে আমরা অলমোস্ট 6 থেকে 7 কিলোমিটার দূরে এরম টাইপের জায়গায় একটা হোমস্টে বুক করেছি। দেখতে পাচ্ছ আমাদের হোমস্টের সামনের ভিউ, চারিদিকে পুরো পাহাড়ে ঘেরা জায়গা। আর সামনে কিছু চাষের জমি আছে, এখানে চাষবাস হয়। আর সকাল সকাল পেয়ে গেছি আমি লাল চা। এখন চা খাচ্ছি আর তার সাথে এত সুন্দর একটা ভিউ এনজয় করছি। আর দেখতে পাচ্ছ নিচে আমাদের বাইক রাখা আছে। আর কালকে বৃষ্টির মধ্যে আমরা রাইড করে এসেছি, যার জন্য রাইডিং গ্লাভস ভিজে গেছে, রোদে এখন শুকোচ্ছে রাইডিং গ্লাভস। তার সাথে আছে শু এখানে। আর হোমস্টের পাশে একবার জায়গাটা দেখো, ভীষণ সুন্দর এই জায়গাটা। মানে আমার তো ভীষণ ভালো লাগছে। তোমরা যদি একটু অফবিট পছন্দ করো তাহলে এই হোমস্টেতে এক রাত কাটাতে পারো। আমি হোমস্টের নাম্বার আর নাম আমি স্ক্রিনে দিয়ে দিব। তো এখন এখান থেকে চা খাবো, তারপর ব্রেকফাস্ট করবো। আর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো তাওয়াংয়ের উদ্দেশ্যে। আর তার আগে আমরা কিন্তু ঘুরতে যাব শান্তি ভ্যালি, যেটা হচ্ছে আমাদের হোমস্টে থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। তো চলো তোমাদের রুমটা আগে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুমের অবস্থা খুব খারাপ হয়ে আছে, যার জন্য ভেতরে আর দেখালাম না। আর রুমের বাইরে ঠিক এরম টাইপের ভিউ। একবার পাহাড়গুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর পাহাড়ে কিন্তু বেশ কিছু বাড়িঘর আছে, দেখো দুই একটা করে বাড়িঘর ওদিকে আছে। আর এদিকেও কিন্তু ওপরে দুই একটা বাড়িঘর আছে। তো এখন এখানে আমরা ব্রেকফাস্ট করবো, ভেতরে হিরকদা আছে। আর এখান থেকে একবার ভিউটা চেক করো, ওপর থেকে কিন্তু ভিউটা দেখতে আরো বেশি ভালো লাগছে। আর তোমরা চাইলে এখানে বসে খাওয়া দাওয়া করতে হবে, এখানে চেয়ার টেবিল আছে। আর এই সাইডে কিন্তু একটা মন্দির আছে, আমাদেরকে রাতে বলা হয়েছিল। দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মন্দির। আর চারিদিকে কিন্তু চাষের জমি এখানে ভরপুর। দেখতে পাচ্ছ এখানে একটা জমি, ওই সাইডে জমি, মানে চারিদিকে জমি। আমি পাহাড়ে প্রথমবার চাষের জমি দেখতে পেলাম।